ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমার চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা সিম ভর্তা রেসিপি। এই ভর্তা করার জন্য তেমন কিছু দরকার হয় না, খুব অল্প উপকরণে এই ভর্তা করা যায়। আমি এখানে কিছু সিম নিয়েছি, তাজা তাজা সিম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই সিমগুলি সিদ্ধ দিচ্ছি। আমি রাইস কুকারে সিদ্ধ দিচ্ছি, আপনারা যেভাবে সিদ্ধ করেন করে নেবেন, কোনো সমস্যা নেই। আমি এই সিমের মধ্যে 2টি আলু 4 টুকরা করে দিয়ে দিয়েছি। সিম সিদ্ধ হয়ে গিয়েছে, এই ভর্তা হবে সিম আর আলুর ভর্তা। আমি এখানে কিছু পেঁয়াজ নরম করে নিয়েছি আর কাঁচামরিচ একটু হালকা ভেজে আর শুকনো মরিচ একটি নিয়েছি। এর সাথে আমার কিছু কাঁচা পেঁয়াজও লাগবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু আমি নরম করে নিয়েছি, আমি ভাজা ভাজা করে নিইনি। এখানে কিছু কাঁচা পেঁয়াজও আছে। এবার সব উপকরণ ভালোভাবে মেখে নেব। পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে কাঁচা মরিচ শুকনো মরিচ সব কিছু খুব ভালোভাবে মেখে নিয়ে তারপর সিমগুলো দিয়ে মেখে নিব। আমি পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিয়েছি। এবার বাকি উপকরণগুলি সব একসাথে মেখে নিচ্ছি। আমি সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। একেবারে মেখে নেওয়ার সময় সব নিমিষ করে নিব না, একটু যেন মুখে পড়ে, ঠিক এভাবে করে মাখবো। এই ভর্তা করতে খুব বেশি কিছু লাগে না, খুব সামান্য উপকরণে যে এতটা সুস্বাদু একটা ভর্তা হয়। সিমের ভর্তায় সাধারণত রসুন ধনিয়া পাতা ছাড়া আমরা ভাবতেই পারি না, কিন্তু এখানে কিন্তু সেসব কিছুই দেওয়া হয়নি, তারপরও ভর্তাটা অনেক অনেক মজা হবে। এবার পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার একটু মেখে নিলেই আমার ভর্তা হয়ে যাবে। আমার ভর্তা শেষ, এবার পরিবেশন করে ফেলছি। আমার পরিবেশন করা হয়ে গিয়েছে। ভর্তাটা দেখে বুঝতে পারছেন এটা যে কতটা লোভনীয় হয়েছে, স্বাদেও অসাধারণ হয়েছে। এরকম একটা ভর্তা দিয়ে 1 প্লেট ভাত খেয়ে ফেলা কোনো বিষয়ই না। ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। সবাইকে ধন্যবাদ।